দেখেন বুঝে সিএনএন এ আরেক প্যাটার্নে পড়েন, আপনি কপি করতে পারেন, দেখতে পারেন, কিন্তু হুবহু নয়। অন্যের অনুকরণ করলে তখন সক্রিয়তা থাকে না। এবার আপনি স্টাইল তৈরি করুন। ও একটা আইকন, উনি একটা আইকন। প্রত্যেকে নিজস্ব একটা স্টাইল তৈরি ইউজ করে। আপনার খেয়াল করবেন, আজকের দিনের পর থেকে প্রত্যেকে যখন স্ক্রিনে আসবে, আপনি খেয়াল করবেন উনি একরকম করে ইউজ করছেন, সবাই তো একই ইউজ করে, তাই না? ভিডিও ইউজ দিচ্ছে, অডিও কিছু একই, কিন্তু কোনটা শুনতে ভালো লাগে? আমি একটু বললাম হাতে হাতে কামা হাতে ভালো লাগে না। প্রত্যেকে রাস্তা করে মাঝে মাঝে কমন শব্দ বলছি, কারণে অনেকে বলে, দুষ্ট লোকে বলে ছেলেদের মিউজিক শুনবো, মহিলাদের মিউজিক দেখছি, ছেলেদের আবার অনেক সময় না ওনার মিউজিকটাই বেশি শুনবো। সেইভাবে নিজেকে তৈরি করে ফেলতে হবে। হ্যাঁ, কিছু বলার নেই, সব আমরা যত বড় নিউজ করে বোন আরো বড়, বোনের সংখ্যা বেশি। আমাদের সম্পর্ক ছিল, এখনো আছে। আমরা যারা বেসরকারি টেলিভিশনের সম্পাদক, আমাদের সংগঠন আছে। সংগঠনে আমি ছিলাম প্রতিষ্ঠাতা, উপদেষ্টা এবং কেন্দ্রের সভাপতি হয়ে গিয়েছিলাম। এখন আছে, অন্যরা চালাচ্ছে। মেম্বার কতজন আনুমানিক এখন? 945 সদস্য সংখ্যা। এর মধ্যে মানে নারীদের সংখ্যা স্বাভাবিক বেশি হবে, 500, 600 বা 700। এটা ছেলে বাকিরা হলো ছেলেরা। আমি যখন শুরু করি 2011 সালে, তখন ধরে নিলাম কথায় কথা তখন খুব ছেলে 50 এরকম। মসজিদ বানাতে কিন্তু শুনতে খুব কষ্ট, দেখেন না? অনেক 20 বছর ধরে তার দেন তারপরে বিশাল এক মসজিদ তৈরি হয়ে গেছে। 1 টাকা আটানা দিয়েও মসজিদ তৈরি হয়, শুনতে এরকম কষ্ট ছিল। 50 জনের মধ্যে 3 জনই মহিলা, 40 জনই আমার সহকর্মী, 10 জন ছেলে। বিনা পায় আমাদের কাছে সরি, আমি ডিফারেন্ট ওয়ার্ডে যাচ্ছি। এটা সম্পর্ক মানে ভাষা বা কথা নয়, এটা আমার রেগুলার ভাষা। বুঝে বলবো না মেকআপ ছাড়া নায়ক কি আছে। এখন আমি এই প্যাটার্নে চলে আসলাম। এবার যাচ্ছি কেন বললাম, আমাকে বলা হচ্ছিল বাংলাদেশ, আমাকে আরো অনেক সিনিয়র সহকর্মী, হ্যাঁ, ওনারা এখন নাই, বাংলাদেশ পরস্পরী সমিতির সভাপতি কে খেয়াল করুন। বুঝতে পারছেন? পিছনে আওয়াজ হচ্ছে, কথা হচ্ছে। পরস্ত্রী মানে কি? কঠিন বাংলা শব্দ ব্যবহার করলাম। পরস্ত্রী, পরের স্ত্রী, তাদের সমিতি। সেটা সভাপতি ছেলে, এটা হয় কখনো? এটা সমিতির সভাপতি অবশ্যই মহিলা হইতে হবে। কিন্তু আমি কিন্তু দাপটের সাথে পরপর 2 টার্ম একবারে ভোট তৈরি দিতে চলে আসি। পরবর্তী সময়ের সাথে ব্যতিক্রম হচ্ছে, পরিবর্তন হচ্ছে, আবার হবে। কেন বললাম? আমাদের সময় কম, আমরা খুব বেশি করে আশেপাশে স্ক্রিনে থাকবো, তারপরে আমাদের যেতে হবে। আমাকেই বুঝতে হবে, কখন আমাকে থামতে হবে। পাগল করে দিলে হবে না, মানুষ তো ইচ্ছা না, দেবে না। 96 সালে বেতারে যে নিউজ পড়তাম, এখন আমি বেতারে নিউজ পড়ছি। অনেক চেঞ্জ করে করতে, নিজেকে পরিবর্তন করে দিতে হয়েছে। তৎকালীন ইলেকট্রনিক মিডিয়াগুলোতে প্রাইভেট টেলিভিশন তখন মাত্র ধাক্কা লাগলো, জোয়ার হাতে গোনা 2টা, একুশ টেলিভিশন, তারপরে এনটিভি, আলাদা। এখন তো অনেক টেলিভিশন চ্যানেল। আমাদের মাধ্যমগুলো মাইক্রোফোনই আলাদা, স্টুডিও আলাদা, গেটআপ আলাদা, সেটআপ আলাদা। যারা এই সেটআপের সঙ্গে পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয়ে থাকতে পারছে, তারাই টিকে থাকতে পারবে। সামনে তো আরো আসবে। অনেকে বলে বিটিভি নিউজ, অনেকে বলে, আপনারা বলেন, আমি কিন্তু সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, বিটিভি নিউজ মেরা কেন? নো, বিটিভি নিউজ এই লোকটা করতে পারে না নিউজ। নো, এটা তার দোষ না। প্রতিটা প্রতিষ্ঠানে, প্রতিটা পরিবারে নিজস্ব কিছু নিয়ম শৃঙ্খলা থাকে, ল থাকে, যেটা আমাদেরটা এইভাবেই যাবে। কোন চ্যানেল একটা পূর্ণ নিউজ 1 ঘন্টা নিউজ একজনকে দিয়ে পড়ায়, কোন চ্যানেল এটা 3 জন দিয়ে পড়ায়, 2 জন দিয়ে পড়ায়, ডাবল হেডেড পড়ায়। বিটিভি নিউজের একটা প্যাটার্ন আছে, আমার রাইট। সেই প্যাটার্নের বাইরে গেলে ওকে বলবে যে নো, পারবে না। সরকারি হ্যাঁ, তো সরকারি ওরা এভাবে বলে, কিন্তু নিউজ কাস্টারের কোনো দোষ নেই, তাকে এইভাবেই করতে হবে। আবার প্রাইভেট টেলিভিশন যেটাকে এই জন্য খুব ভালো সরকারি নিউজ পড়ে, দেখেন কি সুন্দর জায়গা, এবং দেখেন নিউজ কাস্টার সেম, এই টেলিভিশনের নিউজটা এইভাবেই যাবে, নিয়ম করে দেওয়া আছে। বাইরে গেলে আপনি, আমরা কিন্তু আমাদের হাত পা বাধা থাকে। নিউজ কাস্টার স্টেশন একজন রিপোর্টার করতে চেয়েছেন, আমি তাকে সাধুবাদ জানাবো। রিপোর্টিং এর ক্ষেত্রে
তার এই সময়টা থাকে না। আমরা যারা আছে আমাদেরকে স্কিপ করে দেওয়া হয়, এর বাইরে বলতে পারবেন না, বলতে হলে পারমিশন লাগবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনারা আস্তে আস্তে কোর্সে যখন সংক্ষিপ্ত হবে